সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রোদ না থাকায় মাঠে থাকা ধান নষ্ট হয়ে গজিয়ে উঠেছে চারা। এতে একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ৩ মাস মেয়াদী সহায়তা কার্যক্রম চালু হলেও অনেক প্রকৃত কৃষক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় আসেনি। হাওড়ের মধ্যে না আইসা যে নামগুলা দেওয়া হইতেছে, এই নামগুলা মুখ চিহ্নে দেওয়া হইতেছে, কারণ হচ্ছে যে সঠিক ক্ষতিগ্রস্ত তারা এইগুলা পাইতেছে না। আমরা চাই তো সরকারের সাহায্য করেন, সরকারের কাছে তো আর কোনো বেশন নাই। আমরা আর এই পাবলিকের কাছে আইয়া এদিক সেদিক হয়ে যায়, কেউ পায় না। পাবলিকে কিতা করে না করে এটা তো সরকার তো আর জানবো না, দেখবো না। আমরা চাই যাচাই বাছাই করে যারা খায় ক্ষতি হয়েছে বা তারা যারা চলনসই নাই তারা একটু সাহায্য করতা। বর্তমানে 14 কার ক্ষেত করছি, আড্ডাবাগি রমজামার একে আমার 3 টাকার ক্ষেত ক্ষতি হয়েছে। হ্যাঁ, বর্তমানে এখন পর্যন্ত চেয়ারম্যান মেম্বারে আমরা কোনটা মাতাইছে না, জিজ্ঞাইছে না তোমরা কিভাবে ক্ষতি হয়েছে না হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি 3 জন ফাইন তলে আছে। সরকারে শুনছি, সরকারে দিছে 3 মাসের খানি দিব, এটা দিব সাহায্য করবো। হ্যাঁ, এই সাহায্যটা আমরা টুকাইয়া পাইতাছি না, কিভাবে কি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের অভিযোগ, চেয়ারম্যান ও মেম্বারদের স্বজনপ্রীতির কারণেই প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন না। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। চেয়ারম্যান মেম্বারে কোনো দোকান নেয় না, বুঝছেন? না মাইলে আপনারা জানাই নি চিনি চেয়ারম্যান মেম্বারের কথা আপনারা কয় চিনি। এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে তারা কয় যে না আয়জু দিতে আপনারা জানাই নি চিনি। তারা আত্মীয় স্বজন তারা দিতে না, আমরা তো কোনো আত্মীয় স্বজন নাই মেম্বার চেয়ারম্যান না, আমরা কিভাবে চলতাম? আমরা সরকার একটা কোনো কিছু দেওয়ার চিন্তাধারা নেই আপনারা। আর সরকারের সাহায্য তো আমরা কোনটা পাই না, ভালো মন্দ মেম্বার তারা বুঝে, তারা খায়, তারা বন্ধু বান্ধব তারা দিব, তোমার দিব গরিবরে দিব নাই, তোমার মাতবর তোমার দিব দিত না, তারাই খুশেন না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এবং আমি মনে করি মাননীয় উপদেষ্টারা যখন তালিকা প্রস্তুত হবে, ওনারা এটার উপদেষ্টা থাকবেন, এটা ক্রস চেক করবেন ওনারা, তারপরে আমরা এটাকে গ্রহণ করব। অবশ্যই ওনাদের সঙ্গে পরামর্শ করবেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পুনরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। আবার নির্দেশনা আমরা পেয়েছি অলরেডি, যেন এই তালিকাটি আবার রিভাইজ করা হয়, তা সংশোধন করার চেষ্টা করা হয়। এটি এমপি মহোদয়গণকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা দেইনি, সরকার প্রধান নির্দেশনা দিয়েছেন তারা যেন এটি রিভাইজ করেন। এবং আমরা যখন তালিকাটা পাঠাবো, চূড়ান্ত তালিকাটা, তখন সেখানে এমপি মহোদয়গণের স্বাক্ষর আমরা নেওয়ার জন্য বলেছি, যাতে করে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরাই যেন অন্তর্ভুক্ত থাকে, বা তারাই যেন সরকারের মানবিক সাহায্য তারাই যেন পায়, সেটা নিশ্চিত করার জন্যই আমাদের এই চেষ্টা। হাওড় অঞ্চলের কৃষকদের দাবি, স্বজনপ্রীতি বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হোক।